এরপর প্রশ্ন করেছেন আব্দুর রহমান, আপনি লিখেছেন আমি কিছু টাকা কুড়িয়ে পেয়েছি, এই টাকাগুলো এখন কি করা উচিত? মসজিদে দিব নাকি গরিব লোককে দিব? আপনি কুড়িয়ে পাওয়া টাকার মালিক খোঁজ করবেন। মালিক খোঁজ করে যদি পাওয়ার সম্ভাবনা না থাকে তাহলে সেক্ষেত্রে কোনো গরিব দুঃখীকে দান করে দিবেন মালিকের পক্ষ থেকে। শাহিদা সিদ্দিরাতুল আপনি লিখেছেন জমি বন্ধক রেখে টাকা নিলে ঘুষ হবে, সুদ হবে কিনা? না, বন্ধক রেখে আপনি টাকা নিয়েছেন সেটা সুদ হবে না, তবে যেটুকু রেখেছেন সেটুকু আপনি ফেরত দিবেন এবং বন্ধকের জমিটা যিনি বন্ধক রেখেছেন তিনি ভোগ করবেন না, আপনারটা আপনি ভোগ করবেন। এটা অবশ্য মানতে চান না মানুষ, সেক্ষেত্রে এটাকে ইজারার পদ্ধতিতে যেতে পারেন, যে ভাড়া নিলেন এবং কিছু নামমাত্র মূল্য ধার্য করলেন, তাহলে সেক্ষেত্রে যার কাছে টাকা নিলেন তিনি ওই বন্ধকের জমিটা ভোগ করতে পারবেন, সেক্ষেত্রে বন্ধক থাকবে না, সেটা ইজারা হয়ে যাবে। মোহাম্মদ আশিক মন্ডল লিখেছেন পাক কাপড় এবং নাপাক কাপড় একসাথে ধৌত করলে কি পাক কাপড়ও 3 বার ধৌত করতে হবে? পাক কাপড় আর নাপাক কাপড় যদি মিশিয়ে ফেলেন, বালতির মধ্যে মিশিয়ে ফেলেন, তাহলে ধোয়ার ক্ষেত্রে 3 বার করে চিবাতে হবে সবগুলোকে। আর যদি এমনিতেই পাক কাপড় নাপাক কাপড় ছিল, নাপাক কাপড়ের নাপাকি পাক কাপড়ে লেগেছে বলে মনে না হয়, তাহলে সেক্ষেত্রে পাক কাপড়কেও 3 বার চুবানো আবশ্যক নয়। আর যদি মনে হয় যে না নাপাক লেগে গেছে পাক কাপড়ের মধ্যে, তাহলে সেক্ষেত্রে 3 বার এখানে চিবাইতে হবে আপনাকে অবশ্যই। গেমিং উইথ রানা আপনি লিখেছেন আইডি থেকে বিয়ের সঠিক বয়স কত? বিয়ের সঠিক বয়স ইসলামী শরিয়া কোনো ফিক্স করে দেয়নি যে এত বছর বয়স হলে তারপর বিয়ে করা যাবে, বা এর আগে করা যাবে না, বা এর পরে করা যাবে না। বিয়ের বয়সটাকে ইসলাম উন্মুক্ত রেখেছে। যার যখন বিয়ে করার প্রয়োজন দেখা দিবে তার জন্য তখন বিয়ে করা শরীয়ত আবশ্যক করেছে, যদি তার বিয়ে না করলে গুনাহে লিপ্ত হন, বিয়ে করার সামর্থ্য থাকে। বিশেষ করে তরুণ বয়সে ইসলাম বিবাহ করতে উৎসাহিত করেছে, কিন্তু এর কোনো সময়সীমা ঠিক করে দেয়নি শরীয়ত। অতএব শরিয়ার দৃষ্টিভঙ্গিটা এক্ষেত্রে যথেষ্ট প্রশস্ত রয়েছে। আহমেদ সুজন লিখেছেন আমার এক ছোট ভাই বাথরুমে আজান প্র্যাকটিস করে, সে বলে বাথরুমে প্রতিধ্বনি হয়। প্রশ্ন হলো বাথরুমে আজান প্র্যাকটিস করলে গুনাহ হবে কিনা? ভাই আহমেদ সুজন, বাথরুমে প্রতিধ্বনি হয়, সাউন্ডটা শুনতে ভালো শোনা যায়, এই অজুহাতে বাথরুমে আজান প্র্যাকটিস করা উচিত হবে না। বিশেষ করে সেখানে টয়লেটের প্যান বা কমর যদি থাকে তাহলে সেক্ষেত্রে সেখানে আজান দেওয়া অনুচিত। কারণ নাপাক বা নোংরা জায়গায় আল্লাহর নাম উচ্চারণ করা, কোরআন এবং কোরআন কারীমের কোনো আয়াত উচ্চারণ করা, এটা নিষিদ্ধ, এটা মাকরুহ বলেছেন ফুকাহা একরাম সবাই। সেজন্য আজানের প্র্যাকটিসটা করতে হবে অন্য কোনো জায়গায়। প্রতিধ্বনি হওয়ার যে সুবিধা আছে সেটা আদায়ের জন্য তার আল্লাহর নামের অমাননা হয় সেরকম কোনো কাজ কিন্তু করা যাবে না। ফাতেমা নাইম